হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি জি, ব্যাচেলার বাসা। জি, এক রুমের। কয়জন থাকবেন আপনারা? একাই? আচ্ছা, জি জি। না, সমস্যা নেই, আপনি চাইলে কালকে উঠতে পারেন, বাসা খালি আছে, কোনো সমস্যা নেই। জি। আচ্ছা, তাহলে আপনি তাহলে কালকে আসেন। এই ধরেন সন্ধ্যার দিকে, আমি তো বাইরে থাকবো। সন্ধ্যার দিকে আসেন, সন্ধ্যার দিকে আসলেই হবে। আমি আপনাকে চাবি টাবি বুঝাই দেবো, সব কিছু দেখাই দেবো। জি জি, ঠিক আছে। আপনি আইসা আমাকে ফোন দিন। জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি গতকাল বাসা বানানোর জন্য কল দিয়েছিলাম। আচ্ছা চাপটা যদি একটু দিতেন। আচ্ছা, আপনি ব্যাগ ঠিক নিয়ে আসেন নাই? না, আমি বিকালে নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে। এই চাবি ওই যে সামনের ফ্ল্যাটটা, হ্যাঁ, আপনি আগে দেখেন, দেখে ঠিক আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি ভাড়াটা মানে অ্যাডভান্সটা দিয়ে যান। ঠিক আছে। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনি একটা টুলেট লাগাইছিলেন, তাই আমি বাসা ভাড়ার জন্য কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা ভাইয়া, আমি ব্যাচেলার থাকবো তো তাই। আচ্ছা, একটা রুম অ্যাভেলেবেল আছে? তাহলে ভাই আমি যদি কালকে বিকাল বা সন্ধ্যার দিকে আসি, তাহলে কোনো প্রবলেম হবে? আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে কালকে আমি একবারে আমার সব এই জামা কাপড় গুছিয়ে আনবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। জি, আমি আজকে সকালে টুলেটের জন্য কল দিয়েছিলাম। তা আমার ব্যাচেলার একটা জায়গা দরকার। আপনি জিনিসপত্র সব নিয়ে এসেছেন? জি, আমার জিনিসপত্র সব নিচে আছে, আমি একটু বলে গেলাম রুমটা থেকে। ঠিক আছে, আপনি এখানে হচ্ছে চাবিটা নিয়ে যান। আমি হচ্ছে আপনার সাথে সন্ধ্যার পরে দেখা করবো না, আপনি তখন আমার অ্যাডভান্সের টাকাটা দিয়ে দেবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি। না, আমি তো আসলে ওনার কথা বলতে পারবো না। উনি তো জি 2 দিন হয়েছে উঠছে বাসায়। এখন আমি তো আসলে জানি না, আমি দেখি নাই। আমি তো আর ওনার বাসায় যাই নাই, চেক করে নিই। আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো, আপনাকে দেখি জানাবো সম্ভব হলে, হ্যাঁ। বাট ওনার সাথে আমার কোনো কথাবার্তা হয়নি। ঠিক আছে।
হ্যালো, হ্যাঁ ভাই বলেন। না না না, ওনার সাথে আমার কোনো কথাবার্তা হয়নি, আমি জানি না এই ব্যাপারে কিছু। তো আপনারা পাইতেছেন না, তো আমি কি করবো রে ভাই? সমস্যাটা কি? আমি কি জানি নাকি? আমার বাসায় উঠছে এটুকু, আবার কি? আর উনি কোথায় গেছে না গেছে কি করছে এগুলো কি আমারে বলে গেছে? আপনি ভাই একটা কাজ করেন ভাই, আপনি ওই যে আগে খুঁজে দেখেন, আর দ্বিতীয় নাম্বার বলেন যে ওনার আমার বাসার চাবি দিয়ে দিতে বলেন। আমি এইরকম মানুষের কাছে বাসা ভাড়া দিব না ভাই। আর চাবি চুবি দিয়ে দিতে বলেন, আর নয়তো বা কিন্তু ওই যে তালার টাকাটুকু এগুলো সব আপনার পাঠিয়ে দিতে হবে। আমি আপনার নাম্বার সেভ করে রাখতেছি, আর যদি এরকম এর পরবর্তীতে ঝামেলা টামেলা হয় তাহলে কিন্তু আমি থানায় জানাই দিব। হ্যাঁ, ঠিক আছে। কি সব মানুষ না আসে না আসে, মুখটাই নষ্ট করে দিল। কি হইতেছে আসলে বুঝতেছি না, কি করি? কাজ করি, একটা ডিটেকটিভ কোম্পানির ফোন দিয়ে দেখি কোনটা ভালো, আমি খুঁজে দেখি। Yes, Wish Company, private detective. হ্যালো, আসসালামু আলাইকুম। Yes, Wish Company. আচ্ছা আচ্ছা, আমার তো আসলে একটু ইমার্জেন্সি প্রয়োজন ছিল। আপনারা কখন ফ্রি আছেন? মানে আমার একটু, আমার বাসায় একটু আসতে হতো। আমার বাসা হচ্ছে আপনার মিরপুরে। জি, আমি আপনাকে ঠিকানাটা পুরোপুরি অ্যাড্রেসটা আমি আপনাকে এসএমএস করে দিচ্ছি। আপনারা একটু সম্ভব হলে একটু আজকে যদি আসতে পারতেন। কখন আসতে পারবেন? সন্ধ্যায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা সন্ধ্যায় চলে আসেন। আমি বাসায় আছি, আমি আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। আমার এই নাম্বারে ফোন দিয়ে, হ্যাঁ এসে একটা। জি, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। মিস্টার কেল্লা, আহিলা, কোথা থেকে আসছেন? আমি ডিটেকটিভ কোম্পানি থেকে এসেছি। ইয়েস কোম্পানি, এক্স্যাক্টলি। ওকে ওকে, জি জি, ওই যে ওই পাশের রুমে চলেন, আপনাকে বলতেছি। ভাই আসেন আসেন। আচ্ছা, এটাই হচ্ছে সেই রুম, বুঝছেন? মানে যেটার জন্য আপনাকে আমি ফোন দিছি হচ্ছে এখন, মানে এই রুমেই হচ্ছে আমি যতগুলো ভাড়া দিতেছি ততগুলো আমার সমস্যা হতেছে। আপনি একটু তাড়াতাড়ি লিখেন। সমস্যা নেই, আমি দেখতেছি এটাকে, এই ব্যাপারটা। ঠিক আছে।